The state-level inauguration of the Paddy Procurement Program at minimum support price was held in Dharmanagar to bolster farmer welfare. On Tuesday, Susanto Chowdhury, Minister for Food, Civil Supplies and Consumer Affairs, inaugurated the event as the chief guest at the Dharmanagar Vivekananda Sharda Shatavarshiki Bhavan. The event was attended by several dignitaries including Minister Susanto Chowdhury, North Tripura District Council President Aparna Nath, MLA Jadab Lal Nath and Food Department Secretary Devapriya Bardhan along with other officials. A total of 18,000 metric tons of paddy will be procured across the 8 districts. সহায়ক মূল্যে রাজ্য সরকার আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে 2018 সালে প্রতি বছর দুবার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে আসছে এবং এবারকার মরশুমে যে রাজ্যভিত্তিক ধান ক্রয় কর্মসূচি সেটা আমরা আজকে ধর্মনগর আমাদের থেকে শুরু করেছি উত্তর জেলা এবং এই ধর্মনগর থেকে আগামী যে শুরু হলো আগামী প্রায় 1 মাস ব্যাপী সারা রাজ্যব্যাপী প্রায় 50টা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টারে পিপিসিতে এই প্রকিউরমেন্ট চলবে। খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় এই প্রসেস আমরা প্রতিবার করে থাকি। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাব যে প্রতি বছর উনি যদি কোনো জটিলতা থাকে সেই জটিলতা নিরসনে এগিয়ে এসে আমাদেরকে এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস স্টার্ট করার জন্য সহযোগিতা করেন, এবারও সেটা করেছে। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাব, উনি 18 সালে সরকার গঠনের আগে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস শুরু করেছেন এবং আমি দপ্তরের মন্ত্রী হিসেবে আশ্বস্ত করতে চাইছি কৃষকদেরকে যতদিন আমাদের এই সরকার আছে, রাষ্ট্রবাদী সরকার ভারতীয় জনতা পার্টির, কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা বন্ধ হবে না। এটা আমাদের জারি থাকবে এবং যেটা আমাদের 17.5 টাকা রেটে আমরা শুরু করেছিলাম আজকে সেটা 23 টাকা 69 পয়সা এমএসপি সেটা হয়ে দাঁড়িয়েছে এবং আগামী দিনে আরও বৃদ্ধি পাবে। এবারকার মরশুমে 18,000 এমটি ধান আমরা ক্রয় করব সারা রাজ্য থেকে, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। কেন্দ্রীয় সরকার থেকে আমাদেরকে একটা টার্গেট দেওয়া হয়েছে 18,000 এমটি ধান ক্রয় করার। গত সিজনেও আমরা করেছিলাম 17,500 এমটির উপর, এবার করব আমরা 18,000 এমটি এবং এই টার্গেটটা 8টা জেলায় আমাদের ভাগ করে দিতে হবে ডিডিএদের মাধ্যমে, খাদ্য দপ্তরের মাধ্যমে এবং কৃষকদেরকে উদ্দেশ্য করে সেই জিনিসটাই আমি বলবো যে কোথাও যেন কোনো গ্যাপিং না থাকে, তারা যেন তাদের উৎপাদিত ফসল নিয়ে সংশ্লিষ্ট তাদের যে পিপিসি সেখানে এসে সেগুলো প্রদান করে এবং খুব শীঘ্রই তাদেরকে তাদের পেমেন্টও সরকারের তরফ থেকে দপ্তরের তরফ থেকে প্রদান করে দেওয়া। পিওর রিপোর্ট, চিনিখরা।